কত বড় স্পর্ধা শাহবাগের মোড়ে। কয় ধামাধরা সামসা বাটপার সিটার লম্পট মুফতি ফয়জুল করিম এবং মামুনুল হক সাহেবের তুমি ছবি বানায় পুড়াও। ওলামায়ে কেরাম না, বাংলাদেশের একটা কওমি মাদ্রাসার ছাত্ররা যদি প্রস্রাব ফিরে দেয় তুমি বঙ্গোপসাগরে ভেসে যাবা। কথা ঠিক কিনা? স্পর্ধা তোমাকে কে দিয়েছে? ক্ষমতা কারো সারা জীবন থাকে? নমরুদের ছিল, ফিরাউনের ছিল। 1700 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল ফিরাউন। কতশো বছর? জোরে বলেন, কতশো বছর? 1700 বছর ক্ষমতায় থাকার পরও তার মৃত্যু কি স্বাভাবিক না অস্বাভাবিক? এবং লজ্জিত না বেলজ্জিত? বড় কিছু দিয়ে না ছোট কিছু দিয়ে? ছোট্ট কিছু দিয়ে। আইয়াদুরিবা মাসালাম্মা বাউদাতান, ছোট্ট মশা এবং মাছি দ্বারা, কীট পতঙ্গ দ্বারা উপমা দিতে আল্লাহ কি করে না? লজ্জাবোধ করে না। ইয়াদরিবা, লজ্জাবোধ করে না। ছোট্ট খোলা মশা দিয়ে নমরুদের মতো বিশাল ক্ষমতাদার 1700 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, শেষ পর্যন্ত মশার কাছে পরাস্ত হয়েছে, বেইজ্জতির সাথে মৃত্যু হয়েছে। কথা ঠিক কিনা? শুধু বেইজ্জতি নাই, সাধারণ বেইজ্জতি নাই, বাড়ির চাকর দিয়ে জুতোর বাড়ি খাওয়ায় খাওয়ায় মৃত্যুবরণ করাইছে। তোমরা যারা আজকে আজকারা দেখতেছো, আজকারা দেখাইতো তো ইসলামের বিরুদ্ধে আজকেরাম অবস্থান নিয়েছে, তোমাদের জন্ম বৈধ জন্ম না অবৈধ জন্ম। কথা ঠিক কিনা? কত বড় স্পর্ধা! আলেমদের সামনে বিয়াদবি করে, আলেমদের সামনে বিয়াদবি যারা করে এরা অবশ্যই ওর জন্মের বৈধতা নাই, এর জন্মের ভেজাল আছে। নবীর সাথে যারা বিয়াদবি করে এদের জন্মের ভেজাল আছে। কথা ঠিক কিনা? আওয়ামী সরকারের উপরে ভর করেছে কিছু নাস্তিক, যেই নাস্তিকদের কারণে আওয়ামী প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে। কত বড় ধৃষ্টতা! 92% মুসলমানের দেশে বর্তমান উলামায়ে কেরামের মাথার তাজ, সমস্ত জাতি যাদের দিকে তাকিয়ে আছে দুইজন মানুষের দিকে, একজন মুফতি ফয়জুল করিম আর একজন হলো মামুনুল হক সাহেব। এই দুই ইসলামী স্কলার শুধু বাংলার জমিনে নয়, গোটা পৃথিবীর জনপ্রিয়তা যাদের আছে তাদের ভিতরে এই দুইজন অন্যতম। আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাত এর মুখপাত্র, আর একজন দারুল উলুম দেওবন্দের মুখপাত্র। এদেশের কিছু নাস্তিক মনা, কি মনা? আমার কথা বোঝেন আপনারা? ঈমান থাকতে হবে তুষের আগুনের মতো, ঈমান নিভানো যাবে না। ঈমান কি? ঈমান আমানতু বিল্লাহ। ঈমান কার উপরে এনেছি? আওয়াজ দিয়ে বলেন, কার উপরে? আল্লাহর উপরে যদি ঈমান এনে থাকি তাহলে পৃথিবীর কোনো পিস্তল, রিভলভার, স্টেন গান এগুলোর কোনো দরকার আছে? এগুলোর দিকে যদি কোনো ব্যক্তি ভয় পায় তার ঈমান কি তুষের আগুনের মতো? না। কলার পাতা, শুকনো কলার পাতা পুড়ায় দিলে যেমন তার আগুন থাকে না, ছাই হয়ে যায়, ওই ব্যক্তিরও ঈমানও ওই রকম অস্ত্র দেখে যে ভয় পায় তার ঈমান কলার পাতার আগুনের মতো। কথা ঠিক কিনা? মুসলমানের আগুন তো এরকম, ঈমান তো এরকম হওয়া দরকার নয়। মুসলমান এদেশে বঙ্গোপসাগর থেকে ভেসে আসে নাই, বৃষ্টির পানির বর্ষার কারণে, বন্যার কারণে প্লাবিত হয়ে আসে নাই। মুসলমানদের শিকড় মাটি ও মানুষের সাথে। কথা ঠিক কিনা? আপনারা যারা বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যাই করেন, এতে আমাদের কিছু আসে যায় না। যারা চরমোনার মুরিদ তারাও মৃত্যুবরণ করবে, জামাত ইসলাম যারাও করে তারাও মৃত্যুবরণ করবে, তাদেরও জবাবদিহিতা করতে হবে। কথা ঠিক কিনা? যারা মোল্লা মৌলবী এদের জবাবদিহিতা করতে হবে আল্লাহর দরবারে। আর যারা অন্য অন্য দল করে তাদের করা লাগবে না? কথা বলেন না কেন? এরা মৃত্যুবরণ করবে না? ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, এই আয়াতটি শুধু উলামায়ে কেরামের জন্য না, গোটা মানব জাতির জন্য। এ আওয়ামী লীগ ভাইরা আমার, বিএনপির ভাইরা আমার, আজকেরা আপনারা যেই জিনিস আল্লাহ নিষেধ করেছে সেই জিনিস করার জন্য উঠে পড়ে লেগেছেন, শুধু তাই না,
ওলামায়ে কেরামের প্রাণ, জাতির শ্রেষ্ঠ সন্তান, নবীদের ওয়ারিস, সেই দুই আলেমকে নিয়ে তোমরা কুশপুত্তলিকা অর্থাৎ দাহ করো, বাংলার জমিনে আর তাওহীদি জনতা ঘুমায় থাকবে? এটা হতে পারে না। কথা ঠিক কিনা? যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে, যে কোনো সময় তোমাদের মতো নাস্তিক বাংলার জমিনে থাকবে না, এটাই বাস্তবতা। কথা ঠিক কিনা? মোল্লাতন্ত্র ছিল, মোল্লাতন্ত্র আছে, মোল্লাতন্ত্রই থাকবে, এটাই বাস্তবতা। তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? যদি আল্লাহ বলে থাকেন মানুষকে নামাজের দিকে আহ্বান করে, এটা সৎ কাজের আদেশ। অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা সৎ কাজের আদেশ। রোজা রাখা সৎ কাজের, তুমি মানুষকে কল্যাণের দিকে ডাকো, এটা সৎ কাজের আওয়াজ দিয়ে বলেন। কিন্তু এই সৎ কাজের আদেশ দিতে গেলে যদি তোমরা বাধা দাও, তাহলে সেটাকে প্রোটেকশন করা, এটা হলো জিহাদ। আর জিহাদের জন্য তৈরি আছি না ইনশাআল্লাহ? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যেই কোরআনের ভিতরে এই আয়াত আছে, যেই কোরআনের ভিতরে এই বিধান আছে, সেই কোরআন সমুন্নত থাকবে কিয়ামত পর্যন্ত। কথা ঠিক কিনা? হাজারো চেষ্টা করে তোমরা এটাকে নস্যাৎ করতে পারবে না। কোরআনকে ছিঁড়ে ফুড়ে পুড়ায়ে হাজারো চেষ্টা করেও বসুন্ধরায় আগুন ধরেছে। আপনারা জানেন বসুন্ধরা চিত্রে আগুন ধরেছিল কি? আপনারা শুনেছেন? কাগজপত্র কোনো কিছু নাই, দলিলপত্র কোনো কিছু নাই, কিন্তু আল্লাহর কোরআন যতগুলো ছিল, একটা কোরআন শুধু পাতা পড়েছে, একটা হরফও পড়ে নাই। এরপরে বোঝো না কোরআন জাজল্যমান মুজিজা, জ্যান্ত মুজিজা। দেখো না এই গোষ্ঠের ভিতরে আল্লাহর নামটা লেখা থাকে, যার যেই গোষ্ঠের ভিতরে নামটা লেখা থাকে, ওই আল্লাহর নাম মানুষের সিনার ভিতরে লেখা। যেই মুসলমানের সিনার ভিতরে আল্লাহর নাম লেখা, সেই জমিনে আল্লাহর বিরোধিতা করবা, আলেমদের বিরোধিতা করবা, কোরআনের বিরোধিতা করবা, মুসলমান সহ্য করবে? এটা করবে না ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে সমস্ত প্রতিবাদ প্রতিহত করার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। পৃথিবীতে যত নবী আসছে, যত রাসূল আসছে, সবাই মূর্তি ভাঙছে না মূর্তি গড়ছে? জোরে বলেন। একজন মুসলমান হিসেবে মূর্তি ভাঙবে না গড়বে? এই মূর্তি ভাঙার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা, সমস্ত মুসলমানের জাতির পিতার নাম কি? আসতে বলেন কেন? সন্দেহ হয় না অন্য কেউ? হ্যাঁ, জাতির পিতার নাম কি? জোরে বলেন, নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তি ভাঙার কারণে, মূর্তির বিরোধিতা করার জন্য আগুনে পড়েছে, মূর্তি ভাঙার জন্য। আর মূর্তি ভাঙার জন্য যারা আগুনে দিয়েছে, তার নাম নমরুদ, তার বাবাও। আগুনের কাছে যেতে পারে না, এত বড় তেজ, আগুনের কাছে যেতে পারে না, অত্যন্ত কি তেজ। তো নেবে কিভাবে? শয়তান পরামর্শ দিল, যাও একটা চড়ক গাছ বানাও, বড় লম্বা একটা চড়ক গাছ, বিশাল গাছ বানাও, ওই মাথায় ইব্রাহিমকে বানবা, ওই মাথায় ইব্রাহিমকে বানবা, ওই মাথায় বান্ধে এই পাশ উঁচু করবা, করে ওরে গুড়াই ওর উপরে ফেলে দিবা। নাউজুবিল্লাহ বলবেন। মূর্তি গড়ার জন্য না মূর্তি ভাঙার জন্য? ইব্রাহিমকে যে ফেলে দিতে হবে, কিসের অপরাধ কি ছিল? নমরুদের ক্ষমতা ভাগাভাগি নিয়ে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে নমরুদের বংশধর, তোমরা এই কথা বলো আর কামিয়াব হয়ে যাও। এটা সৎ কাজের আদেশ ছিল। কি কথা ঠিক কিনা? আর অসৎ কাজ, যে তুমি মূর্তি ভাঙতেছো, আমার শক্তি আছে, এটাকে আমি ভেঙে দিব, এটা করতে পারবে না, কারণ এটা শিরক, এটা মুশরিকদের আচরণ। এটা মুসলমান করতে, জোরে বলেন, মুসলমান করতে পারে? আর যখন মুসলমান এই কাজ যারা করতেছে, আর মুসলমান যদি চুপ থাকে, তাহলে বোঝা গেল এটা মুনাফিক। আরো আওয়াজ দিয়ে বলেন না, মুনাফিক না, এটা হলো মুনাফিক। এটা কি? কত বড় স্পর্ধা শাহবাগের মোড়ে, কয় ধামাধরা সামসা বাটপার সিটার লম্পট মুফতি ফয়জুল করিম এবং মামুনুল হক সাহেবের তুমি ছবি বানায় পুড়াও। ওলামায়ে কেরাম না, বাংলাদেশের একটা কওমি মাদ্রাসার ছাত্ররা যদি প্রস্রাব ফিরে দেয়, তুমি বঙ্গোপসাগরে ভেসে যাবা। কথা ঠিক কিনা? স্পর্ধা তোমাকে কে দিয়েছে? ক্ষমতা কারোর সারা জীবন থাকে? নমরুদের ছিল, ফিরাউনের ছিল। 1700 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল ফিরাউন। কতশো বছর? জোরে বলেন, কতশো বছর?
1700 বছর ক্ষমতায় থাকার পরও তার মৃত্যু কি স্বাভাবিক না অস্বাভাবিক? এবং লজ্জিত না বেলজ্জিত? বড় কিছু দিয়ে না ছোট কিছু দিয়ে? ছোট্ট কিছু দিয়ে। আইয়াদুরিবা মাসালাম্মা বাউদাতান, ছোট্ট মশা এবং মাছি দ্বারা, কীট পতঙ্গ দ্বারা উপমা দিতে আল্লাহ কি করে না? লজ্জাবোধ করে না। ইয়াদরিবা লজ্জাবোধ করে না। ছোট্ট খোলা মশা দিয়ে নমরুদের মতো বিশাল ক্ষমতাদার 1700 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, শেষ পর্যন্ত মশার কাছে পরাস্ত হয়েছে, বেইজ্জতির সাথে মৃত্যু হয়েছে। কথা ঠিক কিনা? শুধু বেইজ্জতি নাই, সাধারণ বেইজ্জতি নাই, বাড়ির চাকর দিয়ে জুতোর বাড়ি খাওয়ায় খাওয়ায় মৃত্যুবরণ করাইছে। তোমরা যারা আজকে আজকারা দেখতেছো, আজকারা দেখাইতেছো, ইসলামের বিরুদ্ধে আজকেরাম অবস্থান নিয়েছো, তোমাদের জন্ম বৈধ জন্ম না অবৈধ জন্ম। কথা ঠিক কিনা? কত বড় স্পর্ধা! আলেমদের সামনে বিয়াদবি করে, আলেমদের সামনে বিয়াদবি যারা করে এরা অবশ্যই ওর জন্মের বৈধতা নাই, এর জন্মের ভেজাল আছে। নবীর সাথে যারা বিয়াদবি করে এদের জন্মের ভেজাল আছে। কথা ঠিক কিনা? ঠাউর পাও না, আস্তে আস্তে গ্রাস, আস্তে আস্তে ধরা হচ্ছে। মুসলমান চেতে না, রক্ত দেয় না, এর অর্থ এই নয় মুসলমান রক্ত দিতে পারে না। মুসলমান যদি রক্ত দেওয়া শুরু করে তাহলে শেষ হবে না। তোমাদের মতো নয়, রক্ত দিয়েছি তো আরো দেব, কিন্তু নিজের গায়ের থেকে না, অন্য মানুষের থেকে। এরকম স্লোগান ইমানদার মুসলমান দেয় না। কথা ঠিক কিনা? মুসলমানের তাজা রক্ত দেওয়ার জন্য তৈরি আছে কারা কারা? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। নমরুদ কোন অবস্থায় পারে না, সে মূর্তি পূজা করবেই। ইব্রাহিম বলে যে করা হবে না। ইব্রাহিম বলে করা হবে না। তুমি যদি বিশ্বনবীর উম্মত হয়ে থাকো, বিশ্বনবী মূর্তি পূজা করেছে না মূর্তি ভাঙছে? জোরে বলেন। দলিল আছে না নাই? ইসলামের ইতিহাস খুঁজে দেখো, মক্কা বিজয়ের ঘটনা। মোল্লা মৌলবীরা বানায় বলে না? মোল্লা মৌলবীরা বানায় বানায় বলে? জোরে বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 10,000 সাহাবা নিয়ে বিনা রক্তপাতে, বিনা সংঘর্ষে, বিনা জিহাদে যখন মক্কা বিজয় করে ফেলল, ওই মক্কার কাবার ঘরে তখনও 1 না 2 না 360টি মূর্তি ছিল। মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহ নবী নিজে নিজে সেই মূর্তিগুলা নিজে নিজে লাঠি দিয়ে ভেঙে দিয়েছেন। বাংলার জমিনে যদি আমি যদি আল্লাহ নবীর বিশ্ব নবীর উম্মত হয়ে থাকি, বাংলার জমিনে যত মূর্তি আছে আমিও এরকম মূর্তি বড়ই বড়ই ভাঙবো। রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের শক্তি, সাহস, ঈমানি তাকুত দান করে দাও। সুম্মা আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক না কতটা মূর্তি ভাঙলেন? 360টে। কতটা? আওয়াজ দিয়ে বলেন কতটা? 360টা মূর্তি আল্লাহ নবী ভাঙলেন। সেই নবীর উম্মত আপনি আর আমি, আপনার আমার সামনে আবার মূর্তি বাংলার জমিনে হবে, এটা মানা যায় না? মানা যায়? মানব? মানতে পারবো কখনো? ওলামায়ে কেরাম যদি হুঙ্কার দেয় অন্য কোনো কিছু লাগবে না, তোমরা পলাতে বাধ্য হবে, কোনো দাদা তোমাদেরকে বাঁচাইতে পারবে না। কথা ঠিক কিনা? যেই দাদার ভরসা করো ওই দাদা কোথায় যাবে তার কোনো খবর নাই। দাদার জ্বালা দাদাই বাঁচে না। কথা ঠিক কি? দাদির কসনে দাদার অবস্থা কি রাশি? সুজায় হাঁটতে পারে না, কুদে হয়ে চলে। কোন দাদার ভরসা করে দাদি এখন চলে? লাভ নাই। সাথে সাথে তোমাদের ক্ষমাও হবে না। ক্ষমা হবে? ইসলামের সাথে গাদ্দারি করবা। দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে যারা শেখ মুজিবের মূর্তি বানাতে চায় এরা হলো শেখ মুজিবের শত্রু। জোরে বলেন। এরা আলু কলা, এরা পটল সিন্নি খাওয়ার দল। জোরে বলেন কথা ঠিক কিনা? বাটপারি করে, চামচামি করে কোনো অবস্থা নাই, মানুষের কাছে গ্রহণযোগ্যতা নাই। আজকেরা আওয়ামী সরকারের সাথে চামচামি করে তুমি আজকেরা মূর্তি বানানোর কথা বলে সেখান থেকে কিছু স্বাদ আস্বাদন করতে চাও, কিন্তু তুমি জানো না তুমি আগুন নিয়ে খেলা করতেছো, কারণ এগুলো নিষেধ করেছে আল্লাহ। বিশ্বনবীর মতো মানুষ তখনো এখনো কখনো কোনো অবস্থায় মূর্তির সমর্থন করে নাই, বিশ্বনবী করে নাই, আমরাও করি না। এদেশ ওলি আল্লাহদের দেশ, আর ওলি আল্লাহ যারা থাকে তাদের সাথে যারা থাকবে তারাও তাদের কোনো চিন্তা থাকবে না।
আর আউলিয়ারা হলো আল্লাহর বন্ধু। কাদের বন্ধু বলেন? জোরে বলেন, কাদের বন্ধু? আল্লাহর বন্ধুদের ভয় আছে বুঝি? আল্লাহর বন্ধু ভয় করে একমাত্র কাকে? আল্লাহকে। বিশ্বনবী কাকে ভয় করেছেন? ভয় করার জন্য কাকে? আল্লাহকে ভয় করার জন্য নির্দেশ কে দিয়েছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। খোদার কসম করে বলি, জীবন দিয়ে দেব, তবুও বাংলার জমিনে কোনো মূর্তি বানাতে দেব না। জীবন দিয়ে দিব, বাংলার জমিনে কোনো মূর্তি হবে না। যেই আন্দোলন নবীরা করেছে সে আন্দোলন করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। অনহাউনা আনিল মুনকার, অন্যায়ের বিরোধিতা করব তো ইনশাআল্লাহ। সকলে করব তো? না মসজিদ থেকে বের হলে ইমাম সাহেব যা কয়েছে কয়েছে ওর পক্ষে আমি নাই? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হাজারো আন্দোলন, হাজারো সংগ্রাম দেখা গেছে। অনেক মুসল্লি যখন মসজিদে কথা বলেছে তখন মনে হয়েছে খুব ইমানি জজবা, কিন্তু মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে দেখা গেছে তার মতো মুনাফিক আল্লাহর জমিনে দ্বিতীয়টি পাওয়া কম সম্ভব নয়। এরকম মুনাফিক আছে না নাই?